একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের পরিণীতা পর্বটা আসলে দুটি ধাপ, আর এ দুটো ধাপই বড় বিস্ফোরণ। তাই স্কিপ না করে পুরোটা দেখুন। শুরুতেই পারুলের সেই শক্ত ডায়লগ, ৭ দিনের মধ্যে আমাকে কোম্পানি থেকে বের করে দেবেন। এই কথাটাই আজ উল্টো হয়ে গেল। পারুল শুধু টিকে থাকেনি, বরং প্রমাণ করে দিয়েছে যোগ্যতা থাকলে চেয়ার দূরের কথা, চ্যালেঞ্জও ছোট হয়ে যায়। সিইও ম্যাডামের চোখে মুখে আজ স্পষ্ট হতাশা। এত বছরের ক্যারিয়ারে কেউ এভাবে সামনে দাঁড়িয়ে কথা বলেনি। এই অপমানটাই তাকে ভিতর থেকে আরও আক্রমণাত্মক করে তুলছে। কিন্তু এখানেই লেখকের জাদু। ক্ষমতার সঙ্গে অহংকার জুড়ে গেলে সিদ্ধান্ত ভুল হতে শুরু করে। পারুলের সবচেয়ে বড় শক্তি হল সে চেয়ারের লোভে নেই। সে বারবার বলে এই চেয়ারটাই তার লক্ষ্য নয়। অথচ ম্যাডাম নিজের জায়গাটাকেই ছোট করে ফেলছেন শুধু ইগোর জন্য। অ্যাংজাইটি অ্যান্ড ফ্রাস্ট্রেশন কিলস ইন্টেলিজেন্স, এই লাইনটা আজকের পর্বের অত্তা। কারণ সিইও নিজেই সেই ফাঁদে আটকে যাচ্ছেন। পারুলকে শেষ করতে গিয়ে তিনি বুঝতেই পারছেন না পারুল ধীরে ধীরে আরও শক্ত হচ্ছে। এর মাঝেই প্রেমের ট্র্যাকটা একদম ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। রায়ান আর পারুলের সম্পর্ক আজ ভেঙে পড়ার একেবারে মুখে। তারাপ্ট ফাইল, লুকিয়ে ফোন, আড়ালে গিয়ে হাসি, সব মিলিয়ে সন্দেহ আর অনুমানের পাহাড় তৈরি হয়েছে। আর সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক নাম, মহল। এই নামটাই আজকের পর্বে আগুন ঢেলে দিয়েছে। পারুল বুঝে যায় সে শুধু অফিসে নয়, ব্যক্তিগত জীবনেও একটা খেলনার মতো ব্যবহার হয়েছে। সবচেয়ে কষ্টের জায়গাটা হলো পারুল বুঝতে পারে সে ছিল ঢাল। কেউ তার আড়ালে নিজের প্রেম বাঁচাচ্ছিল, নিজের পুরনো ভালোবাসাকে আড়াল করছিল। জন্মদিনে চুপ থাকা, গান লেখা, পুরনো ক্যাফে, সব সূত্র জুড়ে গিয়ে একটা সত্য সামনে আসে, যেটা পারুলের কাছে সবচেয়ে নিষ্ঠুর। রায়ানের চোখে সে ছিল অভ্যাস, আর মহল ছিল ভালোবাসা। এই উপলব্ধিটাই পারুলকে ভেঙে দেয়। পরিবারের দৃশ্যগুলো আজ খুব গুরুত্বপূর্ণ। বাইরে থেকে হাসি, ভেতরে ভেতরে তুলনা, খোঁচা আর অজান্তেই পারুলকে ছোট করে দেওয়া, সব মিলিয়ে বোঝা যায় এই সংসারে পারুলের জায়গাটা কখনোই শক্ত ছিল না। মহলের নাম শুনেই সবাই যেন আলাদা উত্তেজনায় ভরে ওঠে, আর পারুল সেখানে অদৃশ্য হয়ে যায়। আজকের পর্বে পরিণীতা স্পষ্ট করে বলে দেয় এটা শুধু একটা প্রেমের গল্প নয়, এটা ক্ষমতা বনাম যোগ্যতা, সত্য বনাম অভিনয় আর ভালোবাসা বনাম স্বার্থের লড়াই। পারুল আজ শুধু কাঁদেনি, সে বুঝেছে। আর যে মানুষটা বুঝে যায় সে আর আগের মতো থাকে না। শেষের দিকে যে প্রশ্নটা রেখে গেছে পর্বটা, পারুল কি শুধু ভেঙে পড়বে, না এবার সে নিজের জন্য লড়বে? রায়ান কি মহলকে বাঁচাতে গিয়ে পারুলকে পুরোপুরি হারাবে? আর সিইও ম্যাডাম কি নিজের ইগোর জন্য নিজের চেয়ারটাই নড়বড়ে করে ফেললেন? এই প্রশ্নগুলোর উত্তরই আগামী পর্বগুলোর আসল আকর্ষণ। সব মিলিয়ে আজকের পরিণীতা ছিল ভারী, তীক্ষ্ণ আর বাস্তব। কোনো অতিরিক্ত নাটক নয়, শুধু মানুষের মুখোশ খুলে যাওয়ার গল্প।